1974 সালের শেষ দিক। ঢাকা ক্যান্টনমেন্টে তখন ধীরে ধীরে জমা হচ্ছিল ক্ষোভ। আর্টিলারি আর ক্যাভালরি ইউনিটের কিছু অসন্তুষ্ট মেজর ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম গোপনে আলোচনা করছিলেন ক্ষমতা বদলের। তাদের লক্ষ্য একজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারতীয় গোয়েন্দা সংস্থা র্যাও তখন বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছিল। তাদের সূত্রগুলো থেকে একে একে আসছিল উদ্বেগজনক তথ্য। ষড়যন্ত্রের রূপরেখা স্পষ্ট হচ্ছিল। ডিসেম্বর 1974, র্যাওর প্রতিষ্ঠাতা প্রধান রমেশ্বরনাথ কাও, ভারতের সবচেয়ে বিশ্বস্ত গোয়েন্দা মস্তিষ্কগুলির একটি, ইন্দিরা গান্ধীর অনুমতি নিয়ে ঢাকা এলেন। বঙ্গভবনে পৌঁছে তিনি বঙ্গবন্ধুকে অনুরোধ করলেন একটু বাগানে হাঁটতে যেতে। আড়ি পাতার ভয়ে শ্রবণযন্ত্রের নাগালের বাইরে গিয়ে কাও ফিসফিস করে জানালেন আর্মির একটি গোষ্ঠী তাকে হত্যার ষড়যন্ত্র করছে। নাম, ইউনিট, পরিকল্পনার খসড়া সব। বঙ্গবন্ধু শুনলেন, তারপর হাত নেড়ে বললেন, এরা আমার নিজের সন্তান, এরা আমার ক্ষতি করবে না। কাও চুপ করে রইলেন, কিন্তু থামলেন না। মার্চ 1975, র্যাওর আরেকজন বিশ্বস্ত সিনিয়র অফিসার আবার ঢাকা এলেন। এবার বার্তা আরও সুনির্দিষ্ট। ক্যান্টনমেন্টের ভেতরে চলছে রাতের আঁধারে মহড়া, ট্যাঙ্ক সরানো হচ্ছে, পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে। এই তথ্য ধানমন্ডি 32 নম্বরে পৌঁছাল। ফাইলবন্দি হল, কিন্তু সেখানেই থেমে গেল। কোনো নিরাপত্তা বাড়ল না, কোনো তদন্ত হলো না, কোনো গ্রেফতার হলো না। 15ই আগস্ট 1975, রাত তখন 3:30। মেজর ফারুক রহমানের নেতৃত্বে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পড়ল ট্যাঙ্কের বহর। 28টি ট্যাঙ্ক, 18টি কামান। ভোর 5টার পর ধানমন্ডি 32 নম্বরের নিস্তব্ধ গলিতে গর্জে উঠল অস্ত্রের শব্দ। বাংলাদেশের স্থপতি, কোটি মানুষের বঙ্গবন্ধু সিঁড়ির কাছে লুটিয়ে পড়লেন, তার সঙ্গে পরিবারের প্রায় সবাই। পরে কিসিঞ্জার জানতে পেরেছিলেন সতর্কবার্তার কথা।